আজকে তো আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, তো মোটামুটি রেডি সবাই আমরা। তো আমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 9টা, আর বাইরের অবস্থা দেখে একটুও বোঝা যাচ্ছে না যে সকাল 9টা বাজে। খুবই একটা সুখবর, সেটা সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর ওয়েদার কিন্তু একদম ঠান্ডা করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা। কিছুটা এরকম, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদারে চা তো খেতেই হবে, তো ওই মা জাস্ট চা দিল, ঝটপট একটু চাটা খেয়ে নিই। বেলা বাজে এখন 12টা। আজকে তো আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, তোমাদের সাথে কালকের ব্লগে শেয়ার করলাম। তো সকালবেলা চা বিস্কিট খেয়েছি, তারপরে আর টিফিন কিছু করিনি আমি। এখন বনু একটা ফেস প্যাক বানিয়ে রেখেছে, তো ওটাই অ্যাপ্লাই করবো, কেননা স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ। আমার মুখে প্রচুর গোটা বেরিয়েছে, আর তার সাথে কালকে আইব্রো করেছি। আইব্রো করার পরে আরও কপালের এখানে অনেক কিছু ছোটো 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 বেরিয়ে গেছে। তো এখন একটু ফেস প্যাক অ্যাপ্লাই করবো, করে যাব স্নান করতে। আর দেখতেই পাচ্ছ মাথায় আজকে ভরে ভরে তেল দিয়েছি। তো ঝটপট স্নানটা করে নিই। আর ওয়েদারটা আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা করে দিয়েছে বৃষ্টি হওয়ার পরে। যাই হোক, বিকেলে যাতে বৃষ্টি না হয়, যাতে বিয়েবাড়ি যেতে পারি। আর একটা গুড নিউজ তোমাদেরকে দেওয়ার, যে কালকে ফাইনালি কিন্তু শুভ আসছে। তো টিকিট করা হয়ে গেছে ওর। কালকে দুপুর 1:30টায় ট্রেন রাঁচি থেকে, ওই শতাব্দী করে আসছে, কারণ বন্দে ভারতের টিকিটটা অ্যাভেলেবেল ছিল না, পাইনি। তো কালকে রাত্রেবেলা ও মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের এখানে পৌঁছে যাবে। এখন ফেসে কি অ্যাপ্লাই করছি, মানে কি ফেস প্যাক বানিয়েছি, সেটা যদি জানতে চাও তোমরা কমেন্ট করো, আমি একটা ভিডিও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো। এটা কিন্তু স্কিনের জন্য প্রচণ্ডই ভালো। তোমাদের যে কোনো রকম স্কিনের কোনো সমস্যাতে তোমরা কিন্তু এটা বাড়িতে ইজিলি অ্যাপ্লাই করতে পারো বানিয়ে। অলরাইট, এই জাস্ট আমি স্নান করে বেরোলাম, আর তোমাদেরকে দেখালাম যাওয়ার আগে যে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম বাড়িতে বানিয়ে। আর রেজাল্টটা তোমাদের চোখের সামনেই রয়েছে। আমি নিজেও ভীষণ সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ এই ফেস প্যাকটা বানিয়ে আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম আজকে। আর এত সুন্দর কাজ দিয়েছে, মানে স্কিনটাতে আমার হাত দিতেও ভালো লাগছে, মানে কোনো রকম কোনো ড্যামেজ ফিল হচ্ছে না। এত স্মুথ, এত সুন্দর লাগছে। আর দেখছো স্কিনটা খুব গ্লো কিন্তু করছে। তো তোমরা যদি এই ফেস প্যাকটার ভিডিও চাও, আমাকে প্লিজ এই ভিডিওটা কমেন্ট করো, আমি ডেফিনেটলি ওদের সাথে একটা মিনি ব্লগে এটা শেয়ার করবো। অলরাইট, ঘড়িতে বাজে এখন 8টা, আর আমাদের মোটামুটি রেডি সবাই আমরা। তো আমি এই অর্গেনজা শাড়িটা পরেছি। এটা তোমরা আমার পুজোর কোনো ভিডিওতে দেখতে পারো, ওখানে পুজোর অষ্টমীর দিন এই শাড়িটা পরেছিলাম, পুজোতেই কিনেছিলাম। আর আজকে আবার এই শাড়িটা পরলাম। মাও রেডি হয়ে গেছে, তোরাও রেডি হয়ে গেছে। তো মাকে তোমাদের সবার প্রথমে দেখাই। এই যে মা, দিক করো, এই যে মা এই শাড়িটা আমার রিসেপশানে কিনেছিল পরার জন্য। তো এই শাড়িটাই মা আজকে পরেছে। আর তোরা পরেছে হচ্ছে সালোয়ার। বাপিও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, কেননা বিয়ে বাড়িটা একটু দূরে আমাদের এখান থেকে। তো সেখানে পৌঁছে গিয়ে আবার তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর এই হচ্ছে, এই বাপি যাচ্ছে। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। মা বাপি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আর এখানে এই যে গণেশের একটা স্ট্যাচু মতো করেছে, সুন্দর। এই যে আমরা ফাইনালি উপরে এলাম, আর প্রচণ্ড গরম। তোমাদেরকে আজকে ব্রাইডকে দেখাই একবার গিয়ে। এখানে প্রচণ্ড গানের সাউন্ড
টুকটাক স্টার্টার খাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম সোজা ফুচকার কাউন্টারে, কেননা বিয়ে বাড়ি গিয়ে ফুচকা তো খেতেই হবে। আর একটা কথা, আমাদের এই ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর মাকে দিয়ে ফায়ার বিস্কিটটা ট্রাই করাচ্ছিলাম। মার ফার্স্ট টাইম ছিল, তাই মা প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ মাকে দেখে মার সাথে সাথে আমরা সবাই হাসাহাসি শুরু করে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ডিরেক্ট মেন কোর্সে। আর মেন কোর্সে যা যা খেয়েছি সব কিছুর একটা বড় ভিডিও কিন্তু আমি কালকে চ্যানেলে শেয়ার করেছি, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা যারা দেখতে চাও ভিডিওটা অবশ্যই চেক আউট করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। অলরাইট, ঘড়িতে বাজে এখন রাত 11টা, আর আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম। তো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবসময়ের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর প্রচুর সুন্দর কমেন্ট করো। আর হ্যাঁ, টুকটাক স্টার্টার খাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম সোজা ফুচকার কাউন্টারে, কেননা বিয়ে বাড়ি গিয়ে ফুচকা তো খেতেই হবে। আর একটা কথা, আমাদের এই ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর